হাসিনার দিল্লি, আপনাদের কিন্তু বঙ্গোপসাগরের দুই পক্ষকে মিলে নামতে হবে। এইখানে গত দুদিন আগে আইজিপি মহোদয় একটি কথা বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানে শুধু জনগণই রাস্তায় ছিল না, পুলিশও রাজপথে ছিল। হ্যাঁ, ঘটনাটি সঠিক, পুলিশ রাজপথে ছিল বন্দুক নিয়ে জনগণের দিকে তাক করে। সুতরাং আইজিপি মহোদয়কে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই যে আপনি আইজিপি হয়েছেন অভ্যুত্থানের ফসল হিসেবে, কথাবার্তা একটু লাগাম দিয়ে বলবেন, না হয় নিজের কথার প্যাচে নিজে পড়ে যাবেন। শেষ পর্যন্ত কি হয় নিজের সেটি হিসেব নিকেশ মিলিয়ে দেখবেন। এত বেশি ক্লিন চিট করবেন না। পুলিশ বন্দুক নিয়েছিল, মানুষ মেরেছে, অন্তত সরি হন, জনগণের বন্ধু হন, পুলিশগিরি করেন না। যে প্রশ্ন করেছিলেন যে বিএনপি ক্ষমতাসীন বিরোধী দলের সাথে কতটুকু পেরে উঠবে, আসলে বিরোধী দলের সাথে শক্তিতে পেরে উঠবার বিষয় না তো। বিরোধী দল এবং ক্ষমতাসীন দল সবটা মিলে পার্লামেন্ট, সবটা মিলেই কিন্তু সরকার। আমরা সব একটি জিনিসকে গুলিয়ে ফেলি, বিরোধী দলকে মনে করি আউট অফ গভর্নমেন্ট। না, দুইটা মিলে কিন্তু সরকার। জনগণ কিন্তু 300 জনকেই ভোট দিয়েছে। জনগণ কিন্তু 209 জন বা 220 জনকে ভোট দেয়নি, আবার আলাদা করে ওই 70 জন বা 78 জনকে ভোট দেয়নি। জনগণ কিন্তু 300 জনকে পাঠিয়েছে তাদের কথা বলার জন্য, তাদের জন্য সুদিন ফেরানোর জন্য। সুতরাং বিরোধী দলের উচিত হবে সরকারের দোষগুলো তুলে ধরা। এটা ওয়াচ ডগ বলতে পারেন। বিরোধী দল হবে গভর্নমেন্টের ওয়াচ ডগ। গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে যাতে সেটা সঠিকভাবে করে, যেন ভুল না করে। না, প্রথম দিন তো তারা আসলে বুঝতেই পারেনি যে সংসদ সদস্যদের দায়িত্ব কি। বিরোধী দলের এটা ভুল হতে পারে। অনেকেই তরুণ এমপি, যেমন আমাকে যদি এখন সংসদে পাঠিয়ে দেন, আমি তো আসলে সংসদের অনেক রীতি আচার বুঝবো না, খুবই স্বাভাবিক, যতই পণ্ডিত ব্যক্তি হোক না কেন। সংসদের কিছু নর্মস আছে, কিছু কৃষ্টি কালচার আছে, সেগুলো জেনে বুঝে যাওয়া উচিত। প্রথম দিন যাই হোক এটি আমরা হয়তো স্কিপ করব। তাদের পরবর্তী দিনগুলোতে তাদের আচরণ যেন প্রো পিপল হয়। হ্যাঁ, তাদের রাজনীতি যেন জনগণের জন্য হয়, মানুষের জন্য হয়, এবং মানুষের জন্য যে কথা, মানুষের ভাগ্য বদলের কথা যেন সংসদে আসে, সেই রিফ্লেকশনটি দেখতে চাই। এখানে জামাতের এমপি হয়ে বা এনসিপির এমপি হয়ে কথা বলুন, এটা আমরা প্রত্যাশা করি না। আবার একইভাবে প্রত্যাশা করি না আপনি বিএনপির এমপি, বিএনপির মন্ত্রী। বিষয়টি এরকম না, কিন্তু আপনি জনগণের এমপি, জনগণের সরকার, জনগণের বিরোধী দল। এখানে জামাত যদি তার রাজনৈতিক আদর্শ ফলাও করতে সংসদে যায়, আমি মনে করি জামাত পিছিয়ে যাবে। জামাতের সামনে যেমনি সুদিন আছে, সুসময় অপেক্ষা করছে তাদের ভালো কাজের মধ্য দিয়ে ইতিবাচক একটা মানসিকতা তৈরি করতে বা ইতিবাচক একটা পরিবেশ তৈরি করতে পারে, থিঙ্কিং তৈরি করতে পারে মানুষের মধ্যে, সেই সুযোগটি আছে। আবার বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সামনে কিন্তু কঠিন পরীক্ষা, তাদের কিন্তু জনপ্রিয়তার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনি ক্ষমতায়, তাই বলে যা ইচ্ছা তাই করবেন, বিষয়টি তো এরকম না। আর একটি জিনিস মনে রাখতে হবে, বিএনপির যারা জিতেছেন অধিকাংশই কিন্তু টেন্ডারে জিতেছেন। ভোটের ব্যবধান 5,000, 10,000, 30,000। হ্যাঁ, এটা হোয়াট এভার দ্যাট, পলিটিক্যাল পার্টিগুলো বলছে এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা নানান ধরনের অনেক কিছু হয়েছে বলছে, অভিযোগ তুলছে, কিন্তু প্রমাণ কেউ করতে পারেনি, প্রমাণ কেউ আজও দিতে পারেনি। তারা অভিযোগ করবার জন্য করছে। সুতরাং দুই পক্ষকেই মনে রাখতে হবে, দুই পক্ষই কিন্তু জনগণ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কতটুকু পেরে উঠবে, এখানে পারা না পারার প্রতিযোগিতায় যদি কেউ যায় সে ভুল করবে। এটা কিন্তু 24 পরবর্তী বাংলাদেশ, এটা কিন্তু দগদগে ক্ষত পরবর্তী বাংলাদেশ, রক্তের উপর দিয়ে একটি বাংলাদেশ। এটি কিন্তু জামাতের শক্তি দেখার জন্য আমরা তাদেরকে পাঠাইনি, বা বিএনপির শক্তি দেখানোর জন্য তাদেরকে পাঠানো হয়নি। পেরে ওঠার চেষ্টা করবেন না, জনগণের ভাগ্য বদলের চেষ্টা করুন, তাইলেই সব পক্ষ সফল হবেন। আদার্স হাসিনার দিল্লি, আপনাদের কিন্তু বঙ্গোপসাগরের দুই পক্ষকে মিলে নামতে হবে।